আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করব একদম সহজে কিভাবে ঘরে ঝটপট করে একটু মোরগ পোলাও খেতে মন চাইলে রান্না করে নিতে পারেন। বা সবাইকে ইমপ্রেস করতে পারেন মোরগ পোলাও রান্না করে একদম হোটেলের মতোই হবে খেতে সুস্বাদু আবার ঘ্রাণ বলেন মানে স্বাদ বলেন সবগুলো একদম পারফেক্ট আসবে। তো সেই রেসিপিটাই দিচ্ছি। আর আমিও রান্না করলাম এখানে একটা মুরগি নিয়েছি, একটা মুরগিকে ৪ পিস করে নিলাম। আপনারা চাইলে ব্রয়লার বা পাকিস্তানি যেকোনো মুরগিই নিতে পারেন। আমার এটা মনে হয় কি মুরগি ছিল আমি জানি না। পাকিস্তানি না সোনালি মুরগি মনে হয় ছিল। আমি কিনি নাই তো এজন্য বলতে পারব না। তো এই মুরগিটাকে ৪ টুকরা করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি লবণ, লেবুর রস আর এড করেছি শুকনা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা চাইলে এড করতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। কারণ ঝালের মানে ঝাল কেমন খাবেন সেই অনুযায়ী হচ্ছে আপনি মরিচের গুঁড়াটা এড করতে পারবেন। তাহলে দেখা যায় কি চিকেনের মধ্যে একটু ঝালটা পাওয়া যাবে। আর এখানে একটু বাদাম বেটে নিলাম। মানে পাটায় বাটতে ভাল লাগতেছিল না। তাই বাটনির মধ্যে বেটে নিয়েছি। আর এখন হচ্ছে মেরিনেট করা চিকেনগুলাকে ভেজে নিব। আর এই চিকেনগুলা ভালো করে ভাজতে হবে বলতে একদম ডিপ ফ্রাই না, জাস্ট হালকা একটু ব্রাউন কালার আসলেই তুলে নিবেন। তারপর এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর আমি অনেকে দেখি এই পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিয়ে তারপরে আবার পেঁয়াজ বেরেস্তা দেয়। বাট আমি আজকে এটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে এটার মধ্যে মাংস দিয়ে রান্না করে ফেলবো। অত ঝামেলা করব না। একদম সহজভাবে যেটা রান্না করা যায়। আর বিথি মানেই তো সহজ রেসিপি। তো আজকে আপনাদের সাথে আমি সেই সহজ রেসিপিটাই শেয়ার করতেছি। তো এর মধ্যে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়েছি ওই বাদাম বাটাটা দিলাম, আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা তো করাই ছিল। সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। আর এরপরে আমি অ্যাড করব এখানে জাস্ট মানে হলুদের গুঁড়া তো অ্যাড করা যাবে না। ধইনার গুঁড়া আর অল্প পরিমাণে একটু শুকনা মরিচের গুঁড়া অ্যাড করব ঝালের জন্য। আর আপনারা যদি তাও না চান তাহলে গোলমরিচ অ্যাড করতে পারেন, কাঁচামরিচ অ্যাড করতে পারেন। ঝাল যেরকম খান, যদি ঝাল বেশি খান তাহলে গোলমরিচ বেশি করে দিয়ে মানে কাঁচামরিচ দিলে কিন্তু একদম ঠিক হবে। তো আমি এখানে অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এড করেছি আর ২-৩ টা কাঁচামরিচ দিব সেটা পরে। এখন জাস্ট হচ্ছে মাংসটাকে ভালো করে কষাই নিতে হবে। আর একটুখানি পানি দিয়ে এটাকে রান্না করে ফেলবো। এটা রান্না হয়ে গেলে প্রায় ৯০% এর মতো রান্না হলে তারপর রেখে দিব। একদম পুড়ে না যায় এজন্য একটু বারে, বারে নেড়ে-চেড়ে রান্নাটা করতে হবে। যেহেতু এর মধ্যে বাদাম বাটা আছে, টক দই আছে, পেঁয়াজ বাটা আছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সেটা আপনি ননস্টিকের প্যানে দেন, যেটাতেই দেন না কেন লেগে যেতে পারে। এইজন্য বারবার একটু নেড়ে-চেড়ে দিতে হবে। এদিকে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। তারপর এখন পোলাও রান্নাটা প্রসেসিং করলাম। পোলাও রান্নাটা আপনারা বাসায় যেরকম করেন, ধরেন একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, আদা দিচ্ছি, রসুন দিচ্ছি, তার সাথে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিলাম ২-৩ টা। এটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন চালগুলাকে সুন্দর করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি। তবে একটা বিষয় এটা সবাই বলেন যে, যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি। সব ক্ষেত্রে কিন্তু ডাবল পরিমাণ পানি যায় না। কারণ আপনি যদি ১ পট চাল দেন তাহলে তার ডাবল পরিমাণ আপনি ২ পট পানি দিতে পারেন। যখন আপনি ২ পট চাল দিবেন বা ৩ পট চাল দিবেন তখন আপনার পানির পরিমাণটা কিছুটা কমায় দিতে হবে। ৩ পটে যেমন ৬ পট পানি দিবেন তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। ওইখানে আপনি ৫ পট কি ৪.৫ পট পানি দিতে পারেন। তাহলে একদম পারফেক্ট আসবে। এইজন্যে এই কথাটা বললাম যে সবাই বলে ডাবল ডাবল সব জায়গায় প্রযোজ্য না। ১ পটের জায়গায় ডাবল প্রযোজ্য। বাট ১ পটের থেকে যখনই আপনি বেশি করবেন, তখনই ডাবলের থেকে একটু কম লাগবে। কারণ চালগুলা ফুটে যাবে এর মধ্যেই। তো এখানে পোলাও চালগুলা একদম পারফেক্টলি ফুটে গেছে। উপর থেকে কিছুটা পোলাও উঠায় নিলাম। এরপরে হচ্ছে আমি যে মুরগিটা রান্না করে রেখেছিলাম, সেই মুরগিটা সুন্দর করে বিছায় দিব। ঝোল-টোল মাখায় দিব। আপনারা চাইলে এই যে আমি অনেক রেসিপিতে আবার দেখেছি যে ঝোলের ভিতর থেকে জাস্ট মুরগিগুলা তুলে ওর মধ্যে পানিটা দেয়, তারপরে হচ্ছে চালটা দিয়ে রান্না করে। ওই প্রসেসও একদিন ট্রাই করা দরকার। ওটাতেও একদিন ট্রাই করে আপনাদের সাথে আমি শেয়ার করব ওটা কেমন লাগে খেতে মজা। বাট আমি এভাবে রান্না করি, আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো এখন চাল, ডিম সবকিছু দিয়ে আবার পোলাও দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এখানে একটু ঘি দিতে পারেন। ভাইয়া আমি হলাম গরিব মানুষ, ঘি কোথায় পাবো? এইজন্য আর ঘি দেয়া হয়নি। জাস্ট এমনিই রান্না করলাম। তাতেই একদম সুন্দর স্মেল বের হয়েছে। একদম ঘ্রাণ ছড়ায় গেছে বাড়ি ভরা। খুবই মজা হয়েছিল। এই যে বেড়ে নিলাম খাওয়ার জন্য। মাশাআল্লাহ! অনেক মজা হইছে, অনেক সুন্দর ছিল।
আপনারাও কিন্তু বাসায় এরকম ছটপট করে একটু মোরগ পোলাও রান্না করতে পারেন। সবসময় কি আর মুরগি দিয়ে পোলাও খেতে ভাল লাগে? ২-১ দিন এরকম করে একটু রান্না করেন। দেখবেন টেস্টটা একটু চেঞ্জ হইলে ভালোই লাগবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।